الرحمن القرآن. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ক্লাস নিয়ে আসলাম। আজকে ক্লাস হচ্ছে আমাদের মাখারাজ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবেন এবং খুব সুন্দরভাবে আপনারা পড়াগুলো শোনানোর চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই আজকে পড়াগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবেন। এই পড়াগুলো যদি আপনারা ভালো করে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আরবিতে যে 29টি বর্ণমালা রয়েছে সেই 29টি বর্ণমালা আপনারা সহি শুদ্ধ উচ্চারণ করতে পারবেন না। যখনই আপনাদের উচ্চারণ সহি শুদ্ধ হবে না তখন আপনারা যতবারই কোরআন তেলাওয়াত করবেন ততবারই আপনাদের শুধু বুলি হতে থাকবে। তাই এই মাখারাজের অতি প্রয়োজনীয়তা রয়েছে, সেজন্য আজকে মাখারাজটা নিয়ে আসলাম। তাহলে আমরা ক্লাস আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাস হচ্ছে 2য় নং ক্লাস। গতকালকে আপনাদের জন্য ক্লাস ছিল প্রথম নম্বরের 3য় পর্ব, প্রথম নম্বর ক্লাসের 3য় পর্ব, সেটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। আরবি 29টি হরফ সহজভাবে আপনাদের কাছ থেকে সহজভাবে শোনানো হয়েছে। এখন আপনাদের জন্য আজকে পড়া নিয়ে এসেছি মখরাজে। মখরাজ অর্থাৎ হরফ উচ্চারণের স্থানকে মখরাজ বলে। আরবিতে যে 29টি বর্ণমালা রয়েছে, 29টি বা 28টি বর্ণমালা রয়েছে, এই 29টা বা 28টি বর্ণমালা উচ্চারণের 17টি স্থান রয়েছে। যে দেখুন, আরবি হরফ 29টি, মখরাজ 17টি। মখরাজ অর্থ আপনারা এভাবে বলবেন, মখরাজ অর্থ হরফ উচ্চারণের স্থান। আরবি হরফ 29টি, মখরাজ 17টি। যথা আপনারা এক একটা করে এভাবে মখরাজগুলা 8 নম্বর মখরাজ পর্যন্ত আজকে আপনারা শুনিয়ে দিবেন। আমি বলি আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন, কেননা আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ পড়া, খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আপনারা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। 1 নম্বর মখরাজ হলকে শুরু হতে হামজা। এখানে লক্ষ্য করুন আপনারা, অনেকেই আপনারা হামজা এই অক্ষরটা উচ্চারণ করতে পারেন না। এই অক্ষরটা উচ্চারণ করার সময় হা, মিম, জা, হা 4টি অক্ষর উচ্চারণ হয়। একটা অক্ষরের জন্য 4টি অক্ষর লাগে লিখতে। এখানে বোর্ডের জায়গা নেই, সেজন্য আমি ভালোভাবে লিখে দেখালাম না। তাহলে আপনারা যখন হামজা উচ্চারণ করবেন তখন প্রথমে হা উচ্চারণ হবে, তারপর মিম উচ্চারণ হবে, তারপর জা উচ্চারণ হবে, তারপর আবার হা উচ্চারণ হবে। হামজা, তারপর হা, এভাবে উচ্চারণ করবেন। 1 নম্বর মখরাজ হলকে শুরু হতে হামজা হা। 2 নম্বর মখরাজ হলকের মধ্যখান হতে। হলক অর্থাৎ কণ্ঠনালীকে হলক বলে, যেটা গতকালকে পড়ানো হয়েছে আপনাদেরকে। 2 নম্বর মখরাজ হলকের মধ্যখান হতে আইন হা। আইন হা, কণ্ঠটা দিয়ে চিকন সুরে উচ্চারণ হবে। কণ্ঠ মাঝখান থেকে কণ্ঠটা দিয়ে চিকন সুরে উচ্চারণ হবে এই অক্ষরগুলা। আইন হা, আইন হা, এভাবে চিকন সুরে উচ্চারণ করবেন। তারপর 3 নম্বর মখরাজ হলকের শেষ ভাগ হতে গইন খ। গইন খ, গ, গ আমরা যখন গড়গড়া করি গইন গ, ওইভাবে উচ্চারণ হবে এই অক্ষরটা। গইন খ, গইন খ। আমি এই 3টা অক্ষর আবার বলছি, হামজা হা, আইন হা, গইন খ। আপনারা এই 6টা অক্ষরকে বেশি গুরুত্ব দেবেন। বাকি অক্ষরগুলো যেগুলো রয়েছে ওগুলো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন কিন্তু সহজে উচ্চারণ হবে। কিন্তু এই 6টা অক্ষর যে রয়েছে, হরফ হলকে বলা হয়, এই 6টা অক্ষর একটু ভালো করে প্র্যাকটিস করতে হয়, এগুলা গুরুত্ব বেশি এই 6টি হরফের। তারপর 4 নম্বর মখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তাওয়ালা কফ। জিহ্বার গোড়াটা উপরে তালুর সঙ্গে টক্কর দিবে, কফ, এভাবে উচ্চারণ হবে, কফ, এভাবে। 5 নম্বর মখরাজ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে ক্যাফ। এটা হচ্ছে কফ, এটা ক্যাফ, ব্যবধান বোঝা যেতে হবে, কফ, ক্যাফ। 6 নম্বর মখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া, এগুলো একটু শক্তভাবে উচ্চারণ হয়। জিম, শিন, ইয়া, ইয়া, জিম, শিন, ইয়া। আবার ইয়া যেন না হয়, শুধু ইয়া, ইয়া, রস্বই অন্তস্তীয় আকার আ, ইয়া। জিম, শিন, ইয়া, ইয়া, এভাবে।
তারপর এখানে দেখুন 7 নম্বর মাখারাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। এই অক্ষরটা ভেরি ডিফিকাল্ট, এই অক্ষরটা আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। জিহ্বার গোড়ার কিনারা যখন উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, ডান পাশেও লাগতে পারে বাম পাশেও লাগতে পারে, তবে বাম পাশ থেকে সহজ, তখন বদ এই অক্ষরটা উচ্চারণ হবে বদ বদ। 8 নম্বর মাখারাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে। এখানে সামনের উপরের, আমি এখানে সহজভাবে লেখা আছে সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে। এখানে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে অনেক সময় লাগবে, তাই আমি আপাতত এইভাবে নিয়ে আসলাম। ইনশাল্লাহ বাকি সামনে আপনারা যখন ভালোভাবে অক্ষরগুলো বুঝবেন, পরবর্তীতে যখন আপনাদেরকে নিয়ে বিশেষ ক্লাস করা হবে তখন আপনাদেরকে আর একটু বিশেষভাবে বলে দেওয়া হবে। এখন আপনারা আমি যেভাবে বলেছি, যেভাবে বোর্ডের মধ্যে লেখা আছে এভাবে আপনারা পড়ে শুনিয়ে দিবেন। অবশ্যই আপনারা এই মাখরাজগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। 8 নম্বর মাখারাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম লাম। জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগবে লাম লাম এভাবে। আমি আবার বলতেছি। 1 নম্বর মাখারাজ হামজা হা। 2 নম্বর মাখারাজ আইন হা। 3 নম্বর মাখারাজ গইন খ। 4 নম্বর মাখারাজ কফ। 5 নম্বর মাখারাজ কাফ। 6 নম্বর মাখারাজ জিম শিন ইয়া। 7 নম্বর মাখারাজ বদ। 8 নম্বর মাখারাজ লাম। আপনারা ভালোভাবে এইভাবে মাখারাজের নাম সহ বলে মাখারাজ উচ্চারণ স্থান কোথায় সেটা সহ বলে ক্লাসের মধ্যে সুন্দরভাবে শুনিয়ে দিবেন। আমাদের ক্লাস নাম হচ্ছে দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় ক্লাসের প্রথম পর্বে আমি পড়িয়েছিলাম মাখারাজ সম্পর্কে, যেখানে মাখারাজ ছিল 1 থেকে 8 নম্বর মাখরাজ পর্যন্ত। আজকে আপনাদের জন্য পড়া থাকবে 9 থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত। আরবি যে 29টি বর্ণমালা রয়েছে, এই 29টি বর্ণমালার জন্য উচ্চারণের স্থান রয়েছে 17টি। এই 17টি স্থান উচ্চারণের অতীব জরুরি। আমরা যদি অক্ষরগুলা নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ না করি তাহলে একটা অক্ষর অন্য আরেকটা অক্ষরের সাথে যে ব্যবধানটা রয়েছে সেই ব্যবধানটা বোঝা যাবে না। তাই এই মাখরাজের অতীব গুরুত্ব রয়েছে। আমরা আশা করব এই মাখরাজগুলো যেন খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি। তাহলে আমরা আজকে ক্লাসে চলি সরাসরি। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন। জিহ্বার আগা যখন উপরে তালুর সঙ্গে লাগবে ওইখান থেকে নুন এই অক্ষরটি উচ্চারণ হবে। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র র। এই অক্ষরটি উচ্চারণের সময় জিহ্বার আগাটা যেন বারবার যেন টক্কর না লাগে, যেমন র এভাবে যেন না হয়, র এভাবে যেন না হয়, হবে র র এভাবে। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে 3টি অক্ষর উচ্চারিত হবে ত দাল তা। ত মোটা সুরে উচ্চারণ হবে দাল তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 3টি অক্ষর উচ্চারিত হবে সদ সিন জা সদ সিন জা। এই 3টা অক্ষর উচ্চারণের সময় এটা শীষ বাইর হবে, যেমন সদ সিন জা এভাবে। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের, এখানে রটা দেওয়া হয় নাই। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই 3টি অক্ষর আপনারা একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। কেননা এই 3টি অক্ষর যদি উচ্চারণের সময় শক্ত হয়ে যায় তাহলে এই 3টা অক্ষর নিজ নিজ স্থান পরিবর্তন করে অন্য অক্ষরের দিকে চলে যাবে, যেমন ভ ভ্যাল ফা। এটা নরমভাবে উচ্চারণ হবে, মোটা করে উচ্চারণ হবে ভ ভ। জিহ্বার আগা যখন সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগবে ওইখান থেকে ভ ভ্যাল ফা এই 3টি অক্ষর। এই 3টা অক্ষর উচ্চারণ করার সময় যেমন জোয়া যেন না হয়, জাল যেন না হয়, সা যেন না হয়, নরম উচ্চারণ হবে, নরমভাবে উচ্চারণ হবে ভ ভ্যাল ফা।
14 নম্বর মাখারাজ, নিচের ঠোঁটের প্যাড সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে একটি অক্ষর উচ্চারিত হবে। ফা ফা। নিচের ঠোঁটের প্যাড যখন উপরের দাঁতের সঙ্গে লাগবে ওখান থেকে ফা এভাবে উচ্চারণ হবে। 15 নম্বর মাখারাজ, দুই ঠোঁট হতে তিনটি অক্ষর উচ্চারিত হবে। ওয়াও বা মিম। ওয়াও বা মিম দুনো ঠোঁট থেকে উচ্চারিত হবে। 16 নম্বর মাখারাজ, মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। যেমন বা, বু, বি। আমি আবার বলছি, 16 নম্বর মাখারাজ, মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। বা, বু, বি এভাবে। 17 নম্বর মাখারাজ, নাকের বাঁশি হতে গুন্নাহ উচ্চারিত হয়। যেমন ইম্মা, ইন্না। এভাবে গুন্নাটা যখন আসবে তখন নাকের বাঁশির মধ্যে আওয়াজটা যাবে ইম্মা, ইন্না। আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন আপনারা। 9 নম্বর মাখারাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি অক্ষর উচ্চারিত হবে, নুন। 10 নম্বর মাখারাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি অক্ষর উচ্চারিত হবে, র। 11 নম্বর মাখারাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটি অক্ষর উচ্চারিত হবে, ত, দাল, তা। 12 নম্বর মাখারাজ, জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তিনটি অক্ষর উচ্চারিত হবে, সদ, সিন, জা। এই তিনটি অক্ষরকে হরফে সফির বলে। 13 নম্বর মাখারাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তিনটি অক্ষর উচ্চারিত হবে, ভ, দাল, থা। 14 নম্বর মাখারাজ, নিচে ঠোঁটের প্যাড সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে একটি অক্ষর উচ্চারিত হবে, ফা। 15 নম্বর মাখারাজ, দুই ঠোঁট হতে তিনটি অক্ষর উচ্চারিত হবে, বা, ওয়াও বা মিম। 16 নম্বর মাখারাজ, মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হয়, আলিফ, ওয়াও, ইয়া। যেমন বা, বু, বি। 17 নম্বর মাখারাজ, নাকের বাঁশি হতে গুন্না উচ্চারিত হয়, ইম্মা, ইন্না। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আমি আশা করবো আপনারা খুব ভালোভাবে শিখে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। তবে আপনারা অবশ্যই অক্ষরগুলা প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের হরফগুলো উচ্চারণ ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। الرحمن الله قرآن